সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সুইটির সহজ রান্নায় আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আমরা অনেকেই অনেকভাবেই মাছের ডিম রান্না করে থাকি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি রুই মাছের ডিমের কোফতা কারি। এটা কিন্তু খেতে অনেক সুস্বাদু, দেখতেও সুন্দর এবং রান্না করাও অনেক সোজা। আর আমি তো সবসময় আপনাদেরকে সহজ রান্নার রেসিপি উপহার দিয়ে থাকি। চলুন দর্শক, তাহলে আমরা আর কথা না বাড়িয়ে এখন মূল রেসিপিতে চলে যাই। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর সেখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ রান্নার তেল আর সেখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 2টি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, সেটা হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচি ব্রাউন হয়ে এসেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি রুই মাছের ডিম। রুই মাছের ডিমটা আমি হাত দিয়ে ভালো করে মেখে ভেঙে নিয়েছি। এখন এর মধ্যে পানি অ্যাড করছি, আরও একটু পানি দিয়ে দেব। দর্শক, এর মধ্যে পরিমাণ মতো পানি দিতে হবে, একবারে খুব বেশি দেওয়া যাবে না, আবার কমও দেওয়া যাবে না। যদি কম হয়ে যায় তাহলে কিন্তু মাছের ডিমটা এখানে জোড়া লেগে যাবে, ঝরঝরে হয়ে আসবে না। আর যদি একদম বেশি হয়ে যায় তাহলে কিন্তু পানিটা আবার নিংড়ে ফেলে দিতে হতে পারে। এজন্য একটু পরিমাণ মতোই পানি দিতে হবে। আর পানিটা অবশ্যই নির্ভর করবে আপনার মাছের ডিমটা কত বড় হবে তার উপরে। এখানে আমি একটি বড় সাইজের রুই মাছের ডিম নিয়েছি। দর্শক, দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে এসেছে এবং ডিমগুলো কিন্তু ফুটে এসেছে। এ পর্যায়ে ডিমগুলোকে আমি একটি বাটিতে তুলে নিচ্ছি। বাটিতে সব তুলে নেওয়া হয়ে গেছে। দর্শক, দেখতে পাচ্ছেন ডিমগুলো ঝরঝরে হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের আটা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি, খুব বেশি না, মরিচটা স্বাদ মতো, এবং পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 3টে পেঁয়াজের, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া। এখন এই উপকরণগুলোকে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। দর্শক, আপনারা কিন্তু এই চালের আটার জায়গায় আপনারা আলু ব্যবহার করতে পারেন। একটা আলু জাস্ট সেদ্ধ করে নিয়ে এর সাথে মিশিয়ে দেবেন। মাছের ডিমগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, এখন এটাকে গোল গোল আকৃতি দিচ্ছি। এখন আরও একটি আমি গোল আকৃতি দিয়ে নিচ্ছি, ঠিক গোল নয়, আসলে যে কোনো আকৃতি আপনারা করতে পারেন, গোল বা চ্যাপ্টা। আমি আরেকটা আপনাকে চ্যাপ্টা করে দেখাচ্ছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তেলটাকে গরম করে নিয়ে এই মাছের ডিমের বড়াগুলো ভেজে নিচ্ছি। মাছের ডিমের বড়াগুলোকে প্রথমে হাই ফ্লেমে ভাজতে হবে এবং পরে ফ্লেমটা লো করে দিতে হবে। শুরুতেই যদি লো ফ্লেম থাকে তাহলে কিন্তু ডিমটা কড়াইতে ধরে যাবে, অথবা এটা কিন্তু ভেঙেও যেতে পারে। দর্শক, দেখতে পাচ্ছেন ডিমটা উল্টিয়ে পাল্টিয়ে লালচে করে ভেজে নিচ্ছি। দর্শক, এই মুহূর্তে যারা আমার রেসিপিটি দেখছেন তারা লাইক বাটনটিতে একটি ট্যাপ করে দিন এবং শেষ পর্যন্ত রেসিপিটির ভিডিও দেখতে থাকুন। এগুলো প্রায় ভাজা হয়ে এসেছে, এ পর্যায়ে একটা প্লেটে এগুলোকে তুলে নিচ্ছি। একইভাবে মাছের সবটুকু ডিম ভেজে নিয়েছি। এবারে চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি রান্নার তেল 1/4 কাপ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, এগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আছে তেজপাতা, দারচিনি এবং সাদা এলাচ, এগুলো আরেকটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, এগুলোকে আবারও ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া হাফ চা চামচ, জিরা গুঁড়া হাফ চা চামচ, গরম মশলা গুঁড়া 1 চা চামচ। এখন এগুলোকে আবারও কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানি দেবার পর এটাকে আবারও টকবক করে জাল করে নিচ্ছি। যখন বলক চলে এসেছে তখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কোরানো নারকেল। এখন এটাকে আবারও ভালো করে জাল করে নিচ্ছি। দর্শক, মাছের ডিমটা তো একরকম ভাজা হয়েই আছে, এখন এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, এ পর্যায়ে মাছের ডিমগুলো এখানে সবটুকু দিয়ে দিলাম। এখন এটাকে আবারও একসঙ্গে করে কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে পানি অ্যাড করে দিয়েছি।
দর্শক, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখুন। আর যদি পেজটি অলরেডি ফলো করে থাকেন আপনাদেরকেও থ্যাংক ইউ সো মাচ। দর্শক, রান্নাটি প্রায় হয়ে এসেছে, ঝোলটা কমে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ এবং ধনেপাতা কুচি। এখন এটাকে পরিবেশনের জন্য নামিয়ে নিয়েছি। দর্শক, এভাবে রান্না করে খেলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন খেয়ে আপনাদের কেমন লাগলো। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।